টয়োটার এই ভক্সি জেডিস কিরামিকি হলো একটা প্রিমিয়াম এমপিভি যেখানে আপনি স্টাইল, পারফরমেন্স এবং কমফোর্টের দুর্দান্ত মিশ্রণ পাবেন। মডার্ন লুক এবং অ্যাডভান্স ফিচার্সের কারণে এটা পরিবার এবং বিজনেস উভয় ক্ষেত্রে বেশ জনপ্রিয় একটা মাইক্রোবাস। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো আমাদের লেটেস্ট ইম্পোর্ট। এটা 2019 মডেলের হাইব্রিড ভক্সি। এটা প্যাকেজ হলো জেডিএস কিরামিকি। এটা অকশন রেট হলো 4, মাইলেজ 88,000 কিলোমিটার। গাড়িটার দাম হলো 35,50,000 টাকা। ভক্সি গাড়ির স্লিক ডিজাইন, স্পেশাস কেবিং এবং স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স গাড়িটা সিটি ড্রাইভ এবং হাইওয়ে ড্রাইভিংয়ের জন্য বেস্ট একটা অপশন। আমাদের দেশে হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভার্সন ইম্পোর্ট করা হয়ে থাকে। এর মধ্যে হাইব্রিডের মার্কেট ডিমান্ড সবচেয়ে বেশি, কারণ হাইব্রিড গাড়িগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি। হাইব্রিড ভক্সি চেস কোড হলো ZWR80। তিনটা প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজটা হলো এক্স, এরপর ভি, তারপর জেডিএস কিরামিকি। আমাদের আজকের গাড়িটা হলো জেডিএস কিরামিকি, যেটা ভক্সির মধ্যে টপ অফ দ্য ট্রিম। চলুন এই গাড়িটার স্পেশাল ফিচার্স কি আছে এবং এই গাড়িটার কেন এত ডিমান্ড সেটাই আজকে আপনাদেরকে ফুল রিভিউ করে দেখাবো। ভক্সি গাড়িটার ফ্রন্ট সাইড এবং রিয়ার সাইড ইটস মাচ মোর অ্যাগ্রেসিভ দ্যান নোয়া এবং স্কয়ার। ভক্সি গাড়িটার মেইন টার্গেট অডিয়েন্স হলো ইয়াং জেনারেশন, কারণ এই গাড়িটা অনেকটা স্পোর্টিয়ার। তা আসলে আমরা এটা হেডলাইট থেকে স্টার্ট করছি। এটা হেডলাইট দুইটা পোর্শন ডিভাইড করা। এখানে প্রজেকশন ডুয়েল এলইডি আছে, যেটা আপনার হোয়াইট কালার লাইট দেখতেই পাচ্ছেন, এবং ইনার সেকশনে আপনার ক্রোম গার্নিশ দেওয়া আছে। আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, যেটা অরেঞ্জ কালার লাইটটা ব্লিঙ্ক করছে। এবং এটার দেখেন এখানে আবার বডি কালার, তার উপরে আবার ডিআরএলটা আছে। ডিআরএলটা কিন্তু অনেক চমৎকার। এখানে সিলভার কালার গার্নিশের সাথে আপনার হোয়াইট কালার লাইটটা জ্বলে আছে। ডিআরএলটা কিন্তু ডে টাইম রানিং লাইট। সো দিনের বেলা কিন্তু এই ডিআরএলটা আপনি অন করে গাড়িটা চালাতে পারেন। সো এটা গাড়িটার ফ্রন্ট ফেসকে অনেক বেশি সুন্দর দেখায়। এই হেডলাইটের সাথে একটা ফিচার আছে যেটা অটোমেটিক হাই বিম বলে। সেটা যদি আপনি অন করে রাখেন, আপনি যখন হেভিলি ডার্ক এনভায়রনমেন্টে যাবেন আপনার হাই বিম হয়ে যাবে। বাট অপোজিট পোর্শন থেকে যখন কোনো গাড়ি আসবে, যখন দেখবে যে সামনে থেকে কেউ আসতেছে, একটা লাইট রিফ্লেকশন ওর ডিটেক্ট করবে, তখন এটা অটোমেটিক লো বিম হয়ে যায়। জেডিএস কিরামিকি ভার্সনে আপনার ব্ল্যাক অ্যাকসেন্টটা বেশি ইউজ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফ্রন্ট গ্রিলের সাথে যেখানে ক্রোম ফিনিশ, এখানে ব্ল্যাক গার্নিশ দেওয়া আছে, গ্রিলটা ব্ল্যাক। এখানে আপনার ফগ লাইটের উপর ব্ল্যাক কালারের যে স্পোর্টিয়ার হাউজিংটা দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছেন। সামনের ফ্রন্ট বাম্পারে 4টা পার্কিং সেন্সর আছে, যেটা লেফট এবং রাইট সাইডের ফগ লাইটের হাউজিংয়ের সাথে একটা একটা করে, এবং মাঝখানে লোয়ার যে ফ্রন্ট গ্রিলটা আছে সেখানে আপনার দুইটা সেন্সর আছে। ফগ লাইটটা দেখতেই পাচ্ছেন, এটা এলইডি ফগ লাইট। এবং এই ব্ল্যাক কালার যে হাউজিংটা, এটা চারপাশে এই কর্নারে কিন্তু নিকেল ক্রোমের গার্নিশ দেওয়া আছে, যেটা গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং স্পোর্টিয়ার দেখায়। গ্রিলের উপরে সেন্টারে যে লোগোটা দেখতে পাচ্ছেন, ইউজুয়ালি কি হয় আপনার টয়োটার লোগো থাকে, বাট এখানে যে লোগোটা এটা কিন্তু ভক্সির লোগো। হ্যাঁ, ইনার সেকশনে ব্লুইশ ফিল, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড। এবং এখানে একটা আপার গ্রিল আছে যেটাতে এয়ার ইনটেক করে। নিচে যে লোয়ার ফ্রন্ট গ্রিলটা সেটা আপনার গ্লসি ব্ল্যাক ফিনিশ, একদম লোয়ার পোর্শনে আপনার ক্রোম গার্নিশ দেওয়া আছে। ওভারঅল ভক্সি ফ্রন্ট লুক কিন্তু অনেক অসম। এই টাইপের গাড়িগুলোর বনেটটা যদি দেখেন, দেখে মনে হবে অনেক ছোট, কারণ এটার এই পাশের উইথটা অনেক কম। বাট এটার যে কার্ভগুলো আছে জাস্ট অ্যারোডাইনামিক করার জন্য। বাট এটার ইঞ্জিনটা কিন্তু এত ছোট না, ইঞ্জিন অনেক বড়। সেটা আবার ইনার সেকশনে ঢুকে গিয়েছে, বাট বনেটটা খুললে এটা হাফ ওপেন হয়। এই গ্লাসটা যদি খেয়াল করে দেখেন, এখানে মাঝখানে যে ক্যামেরাটা দেখা যাচ্ছে, এটা হলো টয়োটা সেফটি সেন্সের একটা পার্ট। গাড়িটাতে আপনার ডাইনামিক রাডার, ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, কলিশন কন্ট্রোল, এই ফিচারগুলো আছে। তো অল দ্য টাইম এখান থেকে রেডিয়েশন থ্রো করে, সামনে কোনো অবস্টাকল আছে কিনা সেটা ডিটেক্ট করে। সামনে যদি কোনো অবস্টাকল পায়, তখন এই সেন্সর ডিটেক্ট করে যে গাড়িকে কখন ব্রেক করতে হবে। এই ছিল গাড়িটার ফ্রন্ট ভিউ। আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। সো বনেটটা খোলার পর ফার্স্টে যদি আমি ইঞ্জিন বেটা খেয়াল করে দেখি, আপনাদেরকে আগে বলেছিলাম এটা ইঞ্জিনের সাইজ কিন্তু অনেক বড়, বাট এটা ইনার সেকশনে। বনেট কিন্তু ফ্রন্ট সাইডে, ইনার সেকশনে দেখেন ইঞ্জিনটা এবং এটা ইনভার্টারটা। তো এই গাড়িতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেটা হলো 2ZR এপিক্সি সিরিজে। এটা 1.8 লিটার বা 18 সিসির একটা গাড়ি, যেটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 99, ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার।
আমাদের আজকের বক্সি গাড়িটা যেহেতু হাইব্রিড, সো ইঞ্জিনের পাশাপাশি একটা ইলেকট্রিক মোটর আছে, যে মোটরটা রান করে হলো এটা পাওয়ারফুল হাইব্রিড ব্যাটারি থেকে। আর এই হাইব্রিড ব্যাটারিটাকে চার্জ করে হলো এটার যে পিসিইউ আছে, পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টারটা দেখতেই পাচ্ছেন, একটা ইলেকট্রনিক ডিভাইস। এর সামনে আবার একটা হোয়াইট কালার কন্টেনারে একটা পিঙ্ক কালার লিকুইড দেখতেছেন, সেটা হলো ইনভার্টার কুলেন্ট। এই সেম কুলেন্ট কিন্তু রেডিয়েটর কুলেন্টও আপনারা ইউজ করবেন। এই গাড়িগুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে ভালো মানের এয়ার ফিল্টার ইউজ করতে হবে। এয়ার ফিল্টার যখন অনেক ডার্টি হয়ে যাবে আপনি ক্লিন করে ফেলবেন অথবা চেঞ্জ করে ফেলবেন। এবং এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W20। মার্কেটে তো বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। তা আপনারা মোবিল ওয়ানের যদি অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়ি import.com.bd কাস্টমার কেয়ারে ফোন করেও আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আমাদের কাছ থেকে আপনারা অথেন্টিক গিয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার এবং অন্যান্য পার্টস পারচেস করতে পারবেন। সো আপনার কোন প্রোডাক্টটা দরকার সেটা জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। আমাদের কাস্টমার সার্ভিস ম্যানেজাররা অল দ্য ওয়ে আপনাদেরকে হেল্প করবে এবং বেস্ট প্রাইসে বেস্ট ডিলটা দিয়ে থাকবে। বনেটটা যদি খেয়াল করে দেখেন, এখানে একটা আন্ডারহুড কভার আছে এবং এটার যে ফ্রন্ট গ্রিলের আপার পোর্শনে যে লোগোটা ছিল সেটা কিন্তু বনেটের সাথে। হ্যাঁ, এখানে যে স্টিকারগুলো দেখতেছেন, এখানে মাল্টি ইনফরমেশন আপনারা পাবেন। এগুলো একটু জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে, জাস্ট গুগল ট্রান্সলেট করলে আপনারা দেখতে পারবেন যে এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা, কত হাজার কিলো পরে আপনি গিয়ার অয়েল চেঞ্জ করবেন, এই মাল্টি ইনফরমেশনগুলো আপনারা পাবেন। আর এই গাড়ির একটা বদনাম মার্কেটে আছে যে নোয়া স্কোয়ার বা বক্সির ব্রেক বুস্টার নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হওয়ার কারণ হলো বাংলাদেশের ট্রাফিক জ্যামের যে প্যাটার্ন, এখানে কিন্তু আপনার সারাক্ষণ ব্রেকের উপর থাকতে হয়। আর এটা ব্রেকিং সিস্টেমটা টোটাল ইলেকট্রনিক, এই কারণে বাংলাদেশের রাস্তায় 5 বছর চলার পর এটা ব্রেকটা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের রাস্তায় 5 বছর চলার পর যেমন ব্রেক বুস্টার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক একইভাবে এটা হাইব্রিড ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। বাট এই ব্যাপারগুলো নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই, প্রতিটা পার্টস বাংলাদেশের মার্কেটে এখন অ্যাভেলেবল। সো এই ছিল গাড়িটার ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। আপনি যদি স্পোর্টি এবং ইউথফুল ডিজাইন পছন্দ করেন, আমি বলবো বক্সি জেডএস কিরামিক আপনার জন্য বেস্ট অপশন। সেটা আপনার গাড়িটার সাইড ভিউ দেখে বুঝতে পারছেন। এটা অ্যালোরিয়ামের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ফুল সিলভার কালার। এটা 5 নট, মাঝখানে টয়োটার লোগোটা দেওয়া আছে এবং এটা 16 ইঞ্চেস। আপনারা যদি নর্মাল ভি বা এক্স প্যাকেজ গাড়িগুলো কিনেন তখন 15 ইঞ্চি চাকা পাবেন এবং অ্যালোরিম থাকবে না। বাট জেডএস কিরামিকে যদি স্পোর্টি আর ট্রিম, এখানে অবশ্যই আপনি এই টাইপের ডিজাইনে অ্যালোরিমটা পাবেন। এবং এটা যে টায়ারটা আসছে, টায়ারের সাইজ হলো 205, 55 আর 16। আর এই গাড়িটার 4টা চাকাতেই আপনি হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাচ্ছেন। সো গাড়িটার স্ট্যাবিলিটি, কন্ট্রোলিং এবং কর্নারিংয়ে আপনাকে কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাবেন। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখে একটু ওভারঅল কম মনে হয় আমাদের দেশের রাস্তার জন্য, কারণ আমাদের দেশের রাস্তাঘাটে আপনার স্পিড ব্রেকারের কোনো ঠিক ঠিকানা নাই, কোথাও অনেক বেশি বড়, কোথাও অনেক ছোট। ওখান থেকে আপনি রেহাই পাওয়ার জন্য যেটা করতে পারেন, গাড়িটার পিছনে আপনি একটা বাটি লাগিয়ে 1.5 ইঞ্চ উঁচা করে নিতে পারেন, সামনে 1 ইঞ্চ উঁচা করে নিতে পারেন। ইন দ্যাট কেস খুব একটা ঘষা আর লাগবে না। এই গাড়িটার ফেন্ডারে দেখেন একদম স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল, জাস্ট হেডলাইটের একটা পোর্শন সাইড ভিউ থেকে দেখা যাচ্ছে। এখানে হাইব্রিড মনোগ্রামটা আছে। এটার যে সাইড লুকিং গ্লাসটা খুবই অ্যাট্রাকটিভ, কারণ আউটার শেলটা ব্ল্যাক কালার এবং ক্রোম ফিনিশ শেল দিয়ে ডিজাইন করা। এখানে একটা ব্লিঙ্কার আছে, সেটা ব্লিঙ্ক করছে। ডোর হ্যান্ডেলগুলো আপনার ক্রোম ফিনিশ এবং এটার যে লুকিং গ্লাসটা এটা কিন্তু অটো রিট্রাক্টেবল। এই টাইপের গাড়িগুলো এন্ট্রি এক্সিট সিস্টেম নর্মালি রিমোট কি দিয়ে কন্ট্রোল করা হয়। ডোর লক এবং আনলক যেমন আপনি রিমোট দিয়ে করতে পারবেন, ঠিক একইভাবে ডোর হ্যান্ডেলে টাচ করেও করা যায়। তো আমরা যদি ডোর লক করি, এটার সাইড যে লুকিং গ্লাসটা আছে দেখেন অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে, আবার আনলক করলে ওপেন হয়ে যাচ্ছে। এটাকে অটো রিট্রাক্টেবল সাইড মিরর বলা হয়। ঠিক একইভাবে রিমোট যদি আপনার পকেটে থাকে, আপনি ডোর আনলক করতে গেলে এখানে টাচ করলে ডোর আনলক হয়ে যাচ্ছে, আবার লক করার জন্য জাস্ট বাইরে একটু টাচ করলে ডোরটা লক হয়ে যাচ্ছে। দরজার সাথে যে গ্লাসগুলো আছে তার উপরে আপনি রেইন শেড দেখতে পাচ্ছেন এবং প্যাসেঞ্জারে এই স্লাইডিং ডোরের গ্লাসটা ফুল টিন্টেড, এই লাস্টের গ্লাসটা আপনার টিন করা। এবং এই ডোরটা যদি আপনি ওপেন করতে চান, এখানে একটা বাটন আছে, এটা ক্লিক করে ধরে থাকলে ওপেন হয়ে যাবে। ইভেন দো রিমোটে কিন্তু 2টা বাটন আছে, একটা লেফট ডোরের জন্য, একটা রাইট ডোরের জন্য। বাটন প্রেস করে যেমন ওপেন করা যায়, ঠিক একইভাবে ডোর হ্যান্ডেলটা যদি একবার খুলে যাচ্ছে। সাইড ডোরগুলোর নিচের দিকে কিন্তু আপনার স্কার্ট লাগানো আছে। হ্যাঁ, এই সাইড স্কার্ট থাকার কারণে গাড়িটাকে আরও বেশি অ্যাগ্রেসিভ বা স্পোর্টি লাগে। এটা আপনি বক্সির জেডএস কিরামিকেতে পাবেন, আর নোয়া কিনলে SIWXBতে ঠিক একই রকম সাইড স্কার্ট পাবেন। সো স্লাইডিং ডোরটা বন্ধ করার জন্য আমি রিমোট প্রেস করে বন্ধ করতে পারি, অথবা এখানে ক্লিক করে থাকলেও ডোরটা বন্ধ হয়ে যাবে। আমাদের এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা হলো লেফট সাইডে, আর গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 50 লিটার। আমরা মাইলেজে যদি আপনাদেরকে বলি, ঢাকা সিটি ট্রাফিক জ্যামে এই গাড়িগুলো থেকে 9 থেকে 10 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। হাইওয়েতে ম্যাক্সিমাম আপনি 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন। ইট ডিপেন্ডস অন দ্য লোড ক্যাপাসিটি, কতজন প্যাসেঞ্জার আপনি ক্যারি করতেছেন, আপনার ড্রাইভিং স্টাইল এবং ট্রাফিক জ্যাম, এই সব কিছুর উপর ডিপেন্ড করতেছে আপনার মাইলেজটা। একদম পিছনে লাস্ট এন্ডে আপনার টেল লাইট যেটা আছে, এটার একটা পোর্শন কিন্তু দেখেন সাইড প্যানেল থেকে দেখা যাচ্ছে, এবং এখানে একটা ক্রোম বারটাও কিন্তু সাইড প্যানেল থেকে দেখা যাচ্ছে। তো ওভারঅল এই ছিল গাড়িটার সাইড ভিউ। আসুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি। তো আমরা এখন গাড়িটার ব্যাক সাইডে রিভিউ করে দেখাবো। ফার্স্টে এটা স্লিক ডিজাইনের টেল লাইট আপনাদেরকে দেখাচ্ছি। এটা টেল লাইটটা দেখেন, এটা কিন্তু ভার্টিক্যাল স্ট্যান্ডিং ডিজাইন, বাট এটা যখন ব্রেকটা প্রেস করা হয়েছে,
এটা কিন্তু শুধু নিচের লাইটগুলোই জ্বলে, উপরের লাইটটা কিন্তু জ্বলে না। হ্যাঁ, লাইটটাও কিন্তু এলইডি। আমাদের ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা। সো লেফট এবং রাইট সাইডে অরেঞ্জ কালার লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে। এটা আউটার শেলে আবার ক্রোম ফিনিশ দেওয়া। এই ক্রোম ফিনিশগুলো গাড়িটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখায়। মাঝখানে বক্সি মনোগ্রাম দেখতে পাচ্ছেন, আবার একদম সেন্টারে টয়োটার লোগো যেটা ব্লুইশ কালার। এবং আমাদের গাড়িটা যেটা হাইব্রিড, সেটা হলো আপনার হাইব্রিড মনোগ্রাম একটা দেখা যাচ্ছে, হাইব্রিড সিনার্জি ড্রাইভ লেখা। গাড়িটার একটা স্পোর্টি স্পয়লার আছে এবং এখানে ব্যাক ওয়াইপার আছে। আমাদের যে টিন্টেড উইন্ডশিল্ডটা সেটা আপনার হিটেড গ্লাস। সো শীতকালে বা বৃষ্টির সময় যখন গ্লাস ঘেমে যায়, হিটারটা অন করে দিলে গ্লাসের কুয়াশাগুলো কিন্তু কেটে যাবে। এছাড়াও আমাদের ইনার সেকশনে একটা ব্রেক লাইট আছে। গাড়িটার যে নাম্বার প্লেটটা আছে, এখানে ইনার সেকশনে একটা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি। আর আমাদের একদম নিচে লোয়ার বাম্পারে দুইটা পার্কিং সেন্সর আছে এবং লেফট এবং রাইট সাইডের ফেন্ডারে এখানে একটা সেন্সর, ওই পাশে একটা সেন্সর আছে। পিছনে টোটাল 4টা সেন্সর, যেটা গাড়িটা ব্যাক করার সময় ড্রাইভারকে অনেক বেশি অ্যালার্ট করে এবং হেল্প করবে। একদম নিচের দিকে কর্নারে আপনার দুইটা রিফ্লেক্টর আছে লেফট এবং রাইট সাইডে। রিফ্লেক্টরের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, এটা কাইন্ড অফ ট্রায়াঙ্গল শেপ। এবং এখানে যে ক্যাপটা আছে এটা হলো টো হুক কাভার। এটা খুলে আপনি হুকটা লাগিয়ে অন্য কোনো গাড়িকে টেনে নিয়ে যেতে গেলে সেটা আপনাকে হেল্প করবে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ব্যাক সাইড। আসলে আমরা গাড়িটা কার্গো স্পেস দেখে আসি। এটা টেল গেট ওপেন করার জন্য ক্লিক করতে হবে। গেটটা অনেক ভারী, বাট এটা হাইড্রোলিকটা অনেক হেভি, সো ইজিলি আপনাকে উঠিয়ে নিয়েছে। সিটগুলো এখন সেট করা আছে। সেখানে যে কার্গো স্পেস, আপনার ট্রলি ব্যাগগুলো দাঁড় করে নিতে হবে। ইনকেস যদি ব্যাগের সংখ্যা বেশি হয় বা লম্বা ব্যাগ হয়, আপনি কিন্তু এই ফ্লোর ম্যাটটা সরিয়ে ফেলতে পারেন। এই বোর্ডটা সরিয়ে ফেললে এটা নিচে আরও 1 ফিটের মতো জায়গা বেড়ে যায়, তখন বড় ব্যাগগুলো আপনি খুব ইজিলি রাখতে পারবেন। এবং এই গাড়িটার জন্য হাইব্রিড বক্সি নোয়া বা স্কোয়ারের যে অক্সিলারি ব্যাটারিটা, সেটা কিন্তু একদম পিছনে থাকে। তো কখনও যদি আপনার ব্যাটারি চেঞ্জ করতে হয়, তখন এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল লেখা আছে। ইনকেস যদি আপনার ব্যাটারি বসে যায়, অন্য কোনো গাড়ি থেকে হেল্প দিতে হয়, সেটা পজিটিভ টার্মিনাল একটা কেবল কিন্তু গাড়ির ইঞ্জিনের ওখানেও আছে, রেড কালার মার্ক করা। এছাড়া গাড়িটার যে জ্যাক রেঞ্জগুলো আছে চেঞ্জ করার জন্য, এটা ইনার সেকশনে একটা ব্ল্যাক বক্সে এখানে সেট করা আছে। গাড়িগুলোর সাথে কোনো স্পেয়ার টায়ার আসে নাই, আপনি চাইলে একটা টায়ার কিনে এখানে রেখে দিতে পারেন। যখন আপনি পিছনে সিট দুটো ফোল্ড করে এভাবে সাইড ওয়ালে দিয়ে দিবেন, আপনার ক্যাপ্টেন সিটগুলো কিন্তু স্লাইড করে একদম পিছন পর্যন্ত আনা যায়। তখন আপনারা খুব ইজিলি কমফোর্টেবল জার্নি করতে পারবেন। একদম থার্ড রোতে এখানে একটা সিলিং লাইট আছে। মাঝখানে যদি 3 জন বসেন, তাদের জন্য একটা এক্সট্রা হেডরেস্টও দেওয়া আছে। আর এখানে সাইড ওয়ালে এই কাভারটা খোলা যায়। এটা খুললে আপনি ভিতরে পাম্পিং মেশিন এবং জেল দেখতে পাচ্ছেন। তো এই ছিল গাড়িটার কার্গো স্পেস। চলুন আমরা গাড়িটা ইন্টেরিয়র দেখে আসি। সো আপনাদেরকে এখন ভক্সি ZS কিরামিকি এই গাড়িটার ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে যদি এটা স্টিয়ারিংটা দেখি, ইটস লেদার স্টিয়ারিং। এখানে আপনি স্টিচ করা দেখতে পাচ্ছি। আবার স্টিয়ারিং এর ইনার সেকশনে ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করার জন্য একটা স্টিক আছে। মাঝখানে আপনার টয়োটার লোগো এবং লেফট সাইডে আপনার কন্ট্রোলিং বাটনগুলো আছে, যেটাতে আমার ইনফোটেইনমেন্ট সিস্টেম, এবং মাঝখানে যে ছোট যে ডিসপ্লেটা আছে ইনফরমেশন ডিসপ্লে, সেটা আমার বিভিন্ন সেটআপগুলো চেঞ্জ করতে পারবো। এবং এই স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, আমি আপ ডাউন করে নিতে পারবো। সো ড্রাইভার তার লেভেল অনুযায়ী সেট করে নিতে পারে। গাড়িটার ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনের নিচে অনেকগুলো বাটন আছে। কি কি বাটন আছে আপনাদেরকে একটু দেখাই। একটাতে লেখা আছে TRC অফ, দ্যাট মিনস ট্র্যাকশন কন্ট্রোল অফ এবং অন করার জন্য। অটো লেখা যে বাটনটা আছে, এটা হলো অটোমেটিক হাই বিম। এটার কাজটা হলো আপনি যখন ডার্ক এনভায়রনমেন্টে যাচ্ছেন, অটোমেটিক হাই বিম হয়ে যাবে। আবার সামনে থেকে যদি কোনো লাইট আলা গাড়ি চলে আসে, তখন এটা বিমটা লো করে ফেলে। ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করার জন্য এখানে বাটন আছে, লেন কিপ অ্যাসিস্টে বাটন আছে। আমাদের এই ভক্সি ZS কিরামিকি গাড়িতে কিন্তু দুইটা পিছনের দরজা স্লাইডিং ডোর, যেটা পাওয়ার হয়। এই দুইটা ডোরই কিন্তু আমি চাইলে এখানে বসে ওপেনও করতে পারি আবার ক্লোজও করতে পারি, ঠিক আছে। আবার আমি যদি চাই যে না দুইটা ডোরকে ম্যানুয়াল করে দেবো, তাহলে এখানে একটা সুইচ আছে, সুইচটা জাস্ট পাওয়ার ডোর অফ করে দিতে হবে। ডোর প্যানেলে যদি দেখেন, এখানে ক্রোম ফিনিশ ডোর হ্যান্ডেল আছে, যেখানে আমরা ড্রাইভার যে হাতটা রাখে, এখানে আপনার উন্নত মানের আপনার প্লাস্টিক ইউজ করা হয়েছে। এবং এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক দিয়ে আমাদের লুকিং গ্লাস ফোল্ড আনফোল্ড করার জন্য যে জয়স্টিক এবং গ্লাসগুলো নামানো ওঠানোর জন্য যে বাটনগুলো আছে, এই জায়গাটা ভাবে সেট আপ করা। এছাড়া দরজার নিচের দিকে আমি বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। আর রেইন শেড আছে। কোনো গ্র্যাব রেল নেই ড্রাইভারের জন্য, বা ড্রাইভার ছাড়া অন্যান্য সকলদের জন্য কিন্তু গ্র্যাব রেল আছে। আমার সানভাইজারটা খুবই সুন্দর, বড় ব্ল্যাক কালারের। এখানে একটা ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি, মিররের সাথে আবার একটা কেবিন লাইট আছে, যেটা আপনার উপরে। এখানে আমাদের উপরে সেন্টারে একটা সানগ্লাস হোল্ডার আছে। আর কেবিন লাইট অন করার জন্য এটা হ্যালোজেন ইয়েলো কালারের লাইট, এখানে বাটন দেখতে পাচ্ছি। পিছনে দেখার জন্য যে রিয়ার মিররটা, এটা আপনার অটোমেটিক ডিমিং ফিচারটা নাই, এটা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল একটা। আমাদের এই গাড়ির সাথে একটা সিলিং মনিটর আসছে। এটা বেসিক্যালি কোনো টিভি না, সামনে প্লেয়ারে আমি যেটা প্লে করব সেটাই আপনি মিরর রিফ্লেকশন করে এখানে শো করতে পারবেন। আর এই গাড়ির সাথে যে প্লেয়ার আসছে, যে সেটা হলো NSZN Z68T। এই প্লেয়ারটা কিন্তু অনেক বড় এবং অনেক দামি প্লেয়ার, এটা সব গাড়িতে থাকে না। অন্যান্য গাড়িতে দেখবেন
দেখবেন ছোট 9 ইঞ্চি বা 7 ইঞ্চি ডিসপ্লে থাকে, এটা কিন্তু অনেক বড় একটা ডিসপ্লে। এছাড়াও আমাদের বক্সি জেডএস কিরামিকি ভার্সনে ড্রাইভারের সামনে দুটা সিটে কিন্তু সিট হিটিং অপশন আছে এবং প্রতিটা সিটের সাথে দেখেন আর্মরেস্ট আছে এবং দুই সিটের মাঝখানে আবার একটা সেন্টার বক্স আছে যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুব ইজিলি রাখতে পারবেন। এই হাইব্রিড নোয়া বক্সি বা স্কয়ার গাড়িগুলো গিয়ারের নবটা যদি দেখেন ভেরি স্মার্ট এবং সিম্পল, জাস্ট টাচ করে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে। গাড়িটা পি মোডে ক্লিক করলে মানে হলো পার্কিং মোডে যাবে, আমি ডিতে যে ড্রাইভ করছি আর আমি যখন ব্রেক করব ব্রেক করে পিতে ক্লিক করলে এটা চাকাতেও ব্রেক এঙ্গেজ হয়ে যায়। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে, এখানে আমার যে বাটনগুলো আছে এটাতে পুরো গাড়ির এয়ার ফ্লো গুলো কন্ট্রোল করা যায়, টেম্পারেচার সেট করা যায়, সামনে একরকম টেম্পারেচার সেট করতে পারেন, পিছনে একরকম টেম্পারেচার সেট করতে পারেন। ইভেন দো পিছনে প্যাসেঞ্জারও কিন্তু সিলিং এ এখানে টেম্পারেচার সেট করার জন্য বাটন আছে, সেখান থেকে সেট করে নিতে পারে। ওভারঅল গাড়িটা ড্রাইভ করে অনেক ফিল, কারণ হলো এই গাড়িটা অনেক উঁচু এবং আপনি যখন ড্রাইভ করতেছেন এটার যে এ পিলারের সাথে যে কর্নার গ্লাসটা আছে এবং এটা যে লুকিং গ্লাসের সেট আপ, পিছনে ভিজিবিলিটি খুব ভালো, খুব ইজিলি ব্যাক সাইড পুরোটা দেখা যায় এবং এটার সামনে উইন্ডশিল্ড এবং গ্লাসগুলো বড় হওয়ার কারণে মনে হয় যে আমি খুব বড় একটা গাড়ি চালাচ্ছি। আসলে তো গাড়িটা অনেক বড়, চালিয়ে অনেক মজা পাওয়া যায় এবং এটা স্টিয়ারিং কিন্তু খুবই স্মুথ। ওয়াও, এই গাড়িগুলোর যে পার লিটারে কত কিলোমিটার ট্রাভেল করতেছেন, যে পরিমাণ তেল আছে ওই তেলে কতটুকু যেতে পারবেন, আমাদের হাইব্রিড সিস্টেমে কোনো এরর আছে কিনা, আউটসাইড টেম্পারেচার কত, ক্লকটাও আপনার ডিজিটাল ইনফরমেশন এখানে পাচ্ছেন। আমাদের এই গাড়িটার সামনে বাম্পারে কিন্তু পার্কিং সেন্সর আছে, তো সামনে যখন আমি পার্ক করতেছিলাম একটু লেগে যাওয়ার জন্য হচ্ছিল আমাকে এখানে আগে থেকে অ্যালার্ট করলো। ইভেন পিছনে বাম্পারে কিন্তু পার্কিং সেন্সর আছে, আমি এখন ব্যাক করার সময় ফুটপাথের সাথে লেগে যাওয়ার উপক্রম হয়েছে, তো আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন, টিটি করতেছে, অ্যালার্ট করছে যে ডোন্ট গো দেয়ার। তো এই ছিল গাড়িটার ওভারঅল ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। আমি এখন প্যাসেঞ্জার রোতে আছি, এটার সিটগুলো দেখতে পাচ্ছেন ভেরি কমফোর্টেবল এবং এটা যে লেগ স্পেস ইটস হিউজ, মানে নোয়া স্কয়ার বা বক্সি এই টাইপের গাড়িগুলোতে পিছনে বসে আপনি কখনোই স্পেস নেই, কারো কমপ্লেন শুনতে পারবেন না। বাম পাশে এখানে একটা ট্রের মতো দেখতে পাচ্ছি, এখানে চাইলে কিন্তু আপনি বোতলে হ্যাং করে রাখতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন লং জার্নিতে। আর আমাদের এই দুইটা সিটের মাঝখানে কিন্তু একটা ট্রে আছে, আমি যদি সিটটা একটু ডান দিকে গ্যাপ করে নিই আর এই সিটটাও যদি একটু গ্যাপ করে নিই, এখানে একটা ট্রে আছে, এখানে আপনি চাইলে বোতল রাখতে পারেন। পিছনে আবার দুইটা 2.1 অ্যাম্পিয়ারের ইউজি পোর্ট দেখতে পাচ্ছি, আর এখানে একটা হ্যাঙ্গারের মতো আছে, আপনি পলিথিন ব্যাগ বা যে কোনো ব্যাগ আপনি এখানে ঝুলাতে পারেন। উপরে সিলিংটা যদি আপনাদেরকে দেখাই, সামনে সেন্টারে একদম আছে হলো আমাদের এয়ার কন্ডিশনিং কন্ট্রোলিং প্যানেলটা, এটা পুরোটাই বাটন দিয়ে কন্ট্রোল করা হয় এবং ডিজিটাল ডিসপ্লে আছে। আর পিছনে প্যাসেঞ্জারদের জন্য এখানে একটা মনিটর দেখতে পাচ্ছি, যেটা হলো আপনার সামনে কোনো কিছু প্লে করলে পিছনের প্যাসেঞ্জার এখানে দেখতে পারবে। সিলিং এ আপনার দুইটা স্পিকার দেখতে পাচ্ছি এবং 4টা এসি ভেন্ট আছে এবং পেছনে 4টা গ্র্যাব রেলও আছে। সো ওভারঅল এটার সিলিংটা কিন্তু আবার একটু ব্ল্যাকিশ ফ্লেভারের এবং মাঝখানে একটা হ্যালোজেন সিলিং লাইটও আছে। আমরা যদি ডোর প্যানেলটা দেখি, এখানে যে গ্লাসটা এটা কিন্তু টিন্টেড, আপনার যদি এটা তো প্রাইভেসি মনে হয় যে কমপ্লিট হচ্ছে না, আপনি চাইলে এখানে যে কভারটা আছে এটা দিয়ে আবার ঢেকে দিতে পারেন। ডোর প্যানেলটাও ভেরি কুল, এই যে গ্লাসটা আছে এটা হাফ নামানো যায়, এখানে বাটন আছে, ডোর হ্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন ক্রোম ফিনিশড। গাড়িতে উঠানামা করার জন্য বি পিলারের লেফট এবং রাইট সাইডে কিন্তু বড় একটা হ্যান্ডেল আছে, তো যে কোনো বয়সের লোকজন ইভেন বাচ্চারা বয়স্ক সবাই খুব ইজিলি গাড়িতে উঠতে পারে। এই গাড়িটা একটা বড় বৈশিষ্ট্য হলো এই গাড়িটা ফ্লোর হলো একদম ফ্ল্যাট, যে কোনো বয়সের প্যাসেঞ্জার খুব ইজিলি গাড়িতে উঠতেও পারে নামতেও পারে। আর দরজার নিচের দিকে তো ক্যাবিনেট বা জিনিসপত্র রাখার জন্য এখানে অপশন আছে, সামনে একটা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি, দরজাতে আবার স্পিকারও আছে। আর এই দরজাটা কিন্তু পাওয়ার ডোর, আমি চাইলে যেহেতু আমার পাওয়ারটা অন করা আছে একবার ক্লিক করলে এটা দেখেন দরজাটা অটোমেটিক খুলে যাচ্ছে, আবার যদি একবার ক্লিক করি এটা স্টপ হয়ে যাবে, আমি যদি সামনের দিকে একবার টান দিই অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। পাওয়ার ডোরগুলো কিন্তু আপনি টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু এটা রিবন কেটে যাবে। আপনি যদি মনে করেন যে পাওয়ার ডোর আপনার জন্য সমস্যা, ড্রাইভারকে বলবেন পাওয়ার সিস্টেম অফ করে দিতে, তখন এটা ম্যানুয়ালি আপনি যত ইচ্ছা স্লাইড করেন। এই সিটগুলো যদি আপনাদেরকে বলি, এটা ফেব্রিক এবং খুবই হাই কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি এবং এটা স্লাইড করে দেখেন সামনে পিছে সব জায়গায় নেওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এটা কাট করে দিই লেফটে নিয়ে আসি আরো পিছে চলে যেতে পারতেছি। এই গাড়িগুলোতে যদি আপনারা দুইজন প্যাসেঞ্জার ট্রাভেল করেন যে এত সুন্দর করে আরাম করে ট্রাভেল করতে পারবেন যেটা অভাবনীয়। যেমন ধরেন লেগ স্পেস তো দেখতেই পাচ্ছেন, ইভেন এখানে দুই পাশে দুইটা আর্মরেস্ট আছে, শুয়ে থাকতে চান সেটাও সম্ভব। তো এই দুইটা সিট এইভাবে সেট করা যায়। আর যদি পিছনে প্যাসেঞ্জার থাকে তখন তো এইভাবে আপনারা এটা এত আরাম করে বসতে পারবেন না, তখন এইখানে নিয়ে আসতে হবে। আর পিছনের সিটগুলো নামিয়ে দিয়ে পিছনে আরো 3 জন বসা যায়, 2 জন খুব ইজিলি বসতে পারে, 3 জন আরাম করে বসা যায়। এই গাড়িটা যেহেতু হাইব্রিড, তো এখানে একটা হাইব্রিড ব্যাটারি আছে। ব্যাটারিটার লোকেশন হলো ড্রাইভারের এবং সামনে প্যাসেঞ্জারের সিটের ঠিক নিচে। আর এই হাইব্রিড ব্যাটারিটা কুল করার জন্য গাড়ির এসি আপনাকে অবশ্যই অন রাখতে হবে, কারণ এসির বাতাসটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, কুলিংটা এইভাবে রিসাইকেল হচ্ছে। তো ব্যাটারিটা কিন্তু দেখেন এখানে দুইটা আউটলেট ভেন্ট দেখা যাচ্ছে। তো আপনারা যখন ফ্লোর ম্যাট লাগান বা কার্পেটিং করতেছেন, এগুলা করার সময় কিন্তু এই ইনলেট আউটলেট গুলো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু আপনার হাইব্রিড ব্যাটারি খুব
দ্রুত নষ্ট হয়ে যাবে, কারণ প্রপারলি ঠান্ডা হতে পারতেছে না। আর এই হাইব্রিড গাড়িটাকে ভালো রাখার জন্য আপনি বছরে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার এটার ভিতরে একটা ফ্যান আছে, যে ফ্যানটা আপনার অল দ্য টাইম আপনার এয়ার সার্কুলেশন করে। ওই ফ্যানের সামনে একটা নেট আছে, যে নেটটা ময়লা হয়ে গেলে কিন্তু এয়ার সার্কুলেশন প্রপারলি হয় না। তো সামনের বাম দিকের সিটটা খুলে ওই ফ্যানের নেটটা পরিষ্কার করতে হয়। এটা বছরে 2 থেকে 3 বার করলে হয়ে যায়। দ্যাটস এনাফ। তো এই ছিল গাড়িটার মাঝখানে সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। চলেন থার্ড রোতে বসে আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। পিছনের রোতে যাওয়া খুবই ইজি। জাস্ট এই সিটটার এখানে যে লিভারটা আছে সেটা টান দিবেন, হালকা একটু স্লাইড করলে সামনে চলে আসে, দেন ইউ ক্যান গো ইনসাইড। সো পিছনে বসার পর আপনি যদি কেউ না থাকে নিজে এটা টাইনে জাস্ট আপনি কোন গ্যাপে দিতে চান এটা সেট করলে লক হয়ে গেল। পিছনের লাইনে কিন্তু 3 জন খুব ইজিলি বসা যায়, 2 জন বসলে তো খুবই আরাম করে বসতে পারবেন, কারণ এখানে 3 জনের জন্য হেডরেস্ট আছে। এই হেডরেস্টটা কিন্তু পোর্টেবল, এটা সবসময় খোলা, পিছনে একটা হ্যাঙ্গার আছে ওখানে রেখে দেওয়া যায়। যদি 2 জন বসেন 2 জনের জন্য আলাদা হেডরেস্ট আছে। আর এটা কিন্তু আপনার ইনক্লাইন ডিক্লাইনও করা যায়। সো আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু এটা আপ ডাউনও করতে পারছেন। সো অনেকে বলে যে লাস্ট লাইনে এয়ার কন্ডিশনারে বাতাস পাবে না, ইটস এ রং কনসেপশন, কারণ এখানে পিছনের জন্য কিন্তু এয়ার এসি ভেন্ট আছে এবং এখানে হাত রাখার জন্য যথেষ্ট স্পেস আছে। পিছনে 2টা বোতল হোল্ডারও আছে, আর এইখানে একটা সিলিং লাইটও দেখতে পাচ্ছি, আর গ্র্যাব রেল তো আছেই। তো এই ছিল ওভারঅল ইন্টেরিয়র। আমি বলবো ফ্যামিলি ট্যুরের জন্য বা গ্রুপ ট্যুরের জন্য এই টাইপের গাড়িগুলো একদম বেস্ট। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অপশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অপশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে, অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.